হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি, তবে প্রচণ্ড গরম পড়েছে সিরিয়াসলি। তবে তো চলো, হঠাৎ করে আমাদের অ্যাকচুয়ালি প্ল্যানিং হলো। দেখতে পাচ্ছি আমি রেডি সেডি হয়ে নিয়েছি, আর এই যে দেখো আমরা মেট্রো স্টেশনে নেমে গেছি। মেট্রো করেই আমরা এলাম দুজন মিলে, আর আমাদের সাথে গপুও আছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মল। এই যে এখানে এসেই সামনে একটা দোকান ছিল, মানে সাউথ সিটির পাশে একটা গলি আছে, তো ওখানে একটা দোকান আছে, মোমো আর চাউমিন খুব ভালো বানায়। তো এলে আমি ওখানে খাই, গরম করছে কিন্তু আমি খেয়ে যাচ্ছি সিরিয়াসলি। তো এরপর আমরা টুকটুক করে যাচ্ছি সাউথ সিটির ভিতরে, কারণ আমাদের আজকে কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা সাউথ সিটি আসবো বা কোথাও বেরোবো। বাড়িতেই ছিলাম, হঠাৎ করে ভাবলাম যে চলো তাহলে ঘুরে আসি একটুক্ষণ। তো এরপর আমরা ভিতরে ঢুকতেই দেখলাম সামনে প্রচণ্ড ভিড়। তো কি হচ্ছে বুঝতে পারলাম না, গান টান হচ্ছিল। তো সামনে এগিয়ে যেতেই দেখলাম যে এখানে অঙ্কুশদা আর ওয়েন্দ্রিলাদি এসছে তাদের মুভি প্রমোট করতে। আর হ্যাঁ, কি মুভি না, মির্জা যে মুভিটা রিলিজ হয়েছে তোমরা সবাই জানো। তো আমার এখনও দেখতে যাওয়ার চান্স হয়নি, যদিও আমি অনেক দিন পর এটা ভিডিওটা আপলোড করছি বলতে পারো। তো এখানে দেখো প্রচণ্ড ভিড়। তবে হ্যাঁ, সামনাসামনি এত কাছাকাছি কোনো মানে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে দেখার বলতে পারো সুযোগ হয়নি আগে আমার অন্তত। তো যাই হোক, আমাদের বিষ্ণুপুরে যখন মেলা হয় তখন অনেক ভালো ভালো অ্যাক্টররা বলতে পারো যায়, তো তাদেরকে দেখতে পাই, বাট এতটা সামনের থেকে আমি কখনোই ফেস করিনি। তো যাই হোক, আমরা ছবি টবি তুলেছি, কথাও বলেছি, তো খুব ভালো লাগলো সামনের থেকে দেখে। তো চলো, এখানে প্রোগ্রাম হচ্ছে, তাদের যে মুভি সেটা তারা প্রমোট করতে এসছে। আর মুভিটা কীরকম কী ট্রেলারটা দেখেছি যদিও বা, তো খুব ভালো লেগেছে। তবে মুভিটা দেখার খুবই ইচ্ছে ছিল। তো যাই হোক, তার কিছুদিন পরই আমি এবার বাড়ি চলে এসেছিলাম, ওই জন্য আর দেখার সুযোগটা হয়নি। যদি কলকাতায় থাকতাম অবশ্যই দেখতে তো যেতামই। তো যাই হোক, তো দেখো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, ডান্স হচ্ছিল, আর অনেক লোকজনও ছিল। আর আমরা তো ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে পাচ্ছি আমরা কতটা কাছে আছি, ঠিক আছে। আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা ছবি তুলব, ঠিক আছে, আর কখন এই প্রোগ্রামটা শেষ হবে আর আমরা ছবি তুলবো, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। তো তারপর আমি আমার বরকে ফোন করে ডাকলাম যে আমরা এখানে আছি, তো চলে এসো। দিয়ে ও চলে এসেছিলো। এই যে দেখো এখানে ডান্স শুরু হয়ে গেছে, গান হচ্ছে। তো দেখতেই পেলে আমাদের কিন্তু সন্ধ্যেবেলাটা খুব ভালো করে কাটলো সিরিয়াসলি। সাডেন প্ল্যান সবসময় ভালোই হয়, অনেক দিন ধরে প্ল্যানিং করে রাখা প্ল্যান অন্তত আমার কোনোদিনই ঠিকঠাক মতো হয় না। তো যাই হোক, আমরা দুজনে কিন্তু খুব এনজয় করলাম, ঘুরলাম ফিরলাম, তারপর প্রোগ্রাম দেখলাম, দেন টাইম ওভার হয়ে গেল। তো আমরা প্রোগ্রাম যখন শেষের মুখে তখন আমরা পিকচার তুলবো। এই যে দেখতে পাচ্ছ আমরা তিনজনে ওয়েট করছি, আমার বড় চলে এসছে, আর আমার বর বলছে যে চলো লেট হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই, পিকচার তুলতে হবে না, এত ভিড়ের মাঝে পড়ে টরে যাবে এখনই। তো যাই হোক, আমি বললাম যে না, এসছি যখন একটা ছবি তুলেই নি। এই যে দেখো এখন নামছে, দেন আমরা এই টাইমে উঠে যাব। আর আমার সাথে যে ছিল ও তো গোপালকে ঐন্দ্রিলাদির হাতেই দিয়ে দিয়েছে, তো অনেকক্ষণ ধরে তার জন্য আমরা দুজন মিলে ছবি তোলার চান্সটা পেলাম, মানে সিরিয়াসলি গপুর জন্য। তো যাই হোক, এখানে দেখো অনেকেই মানে ফটো তুলছে, আর প্রচণ্ড ভিড়। একজন লোক তো পড়েই গেল, মানে এত ঠেলাঠেলি হচ্ছিল, মানে ওই লোকটার জায়গায় আমিই পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আমার জায়গায় ওই লোকটা পড়ে গেল, মানে আমার বর ছিল বলে আমি মানে সেভ হয়ে গেলাম। তো দেখতেই পেলে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে এখন এবার এখান থেকে বাস ধরে তারপর আমরা চলে যাব আমাদের ফ্ল্যাটে। দেন চলো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।